আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নের। তো এই সেকেন্ড ভিডিও দেখার আগে আপনাদেরকে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে, যেখানে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের চেষ্টা করেছি। এখন আমরা ওই সেম জিনিসটাই আবার রিপিট করব একটা নতুন বিক্রিয়ার জন্য। তো এই ভিডিও মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে যে আগের ভিডিওটা আমি অনেক স্লো, অনেক ডিটেইলভাবে বুঝিয়েছি, এখন একটু ফাস্ট যাব, বাট আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো প্র্যাকটিসই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আগের ভিডিওতে যা বলেছি তা এই ভিডিওতেও রিপিট হচ্ছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তো এখানে আমাদেরকে দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে 3টা যৌগ দিলে তার মধ্যে একটা হবে জারক, একটা বিজারক আর একটা হচ্ছে মাধ্যম। তো আমাদের সালফিউরিক অ্যাসিডটাই হচ্ছে এখানে মাধ্যম, আর জারকের মধ্যে দুটো উদাহরণ আপনাদেরকে পড়তে বলেছিলাম, একটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে হাইড্রোজেন সালফাইড হচ্ছে এখানে বিজারক। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, আর এই বিজারণ অর্ধ বিক্রিয়া পার্টিসিপেট করবে হচ্ছে জারক। তো জারক তো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে পুরা পটাশিয়াম ডাইক্রোমেটটা নেওয়া যাবে না, দর্শক আয়ন বাদ দিয়ে নিতে হবে। তো এখানে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, পটাশিয়াম +2 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে আমার কাছে থাকবে হচ্ছে ডাইক্রোমেট আয়ন, যেটা 2-। পটাশিয়াম যেহেতু +1 বা দুইটা পটাশিয়াম +2, তাই ডাইক্রোমেট হচ্ছে 2-। এখন আপনাদেরকে একটু গ্যাপ দিয়ে একটা তীর চিহ্ন দিতে বলেছিলাম, এবং অবশ্যই এখানে একটা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। সে মুখস্থ ব্যাপারটা হচ্ছে যে বিক্রিয়ার পরে ক্রোমিয়ামের চেহারা কেমন হবে আর অক্সিজেনের চেহারা কেমন হবে। তো তার আগে আমাদেরকে জানতে হবে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তো এটা আমি এখানে বের করে রেখেছি অলরেডি, যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে আসছে +6। তো আমরা তাহলে বুঝে গেলাম এখানে ক্রোমিয়াম আছে +6 বিক্রিয়ার আগে। এবার দেখতে হবে বিক্রিয়ার পরে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তো বিক্রিয়ার পরে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আসবে +3। এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটা আগের ভিডিওতে প্রয়োজন হয় নাই, সেটা হচ্ছে ক্রোমিয়াম এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে অবশ্যই শুরুতে একটা 2 অ্যাড করতে হবে। ক্রোমিয়ামের কাজ শেষ, এবার বাকি রইল অক্সিজেন। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়, তাহলে 7টা অক্সিজেন 7 অণু পানিতে পরিণত হবে। এবার 7 অণু পানিতে পরিণত করার পর আমরা খেয়াল করে দেখব যে ডান পাশে এক্সট্রা 14টা হাইড্রোজেন চলে এসেছে, যেটা বাম পাশে নেই। তাই ব্যালেন্স করার জন্য বাম পাশে 14টা হাইড্রোজেনকে আমরা আয়ন আকারে নিতে হবে। বাস, এবার শুধু আমাদের ইলেকট্রনের আদান প্রদানটা দেখাতে হবে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, তাই আমি প্লাস চিহ্ন দিব। এবার ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, তো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 একটা ক্রোমিয়ামের জন্য, বা ক্রোমিয়াম তো আছে 2টা, তো 2টা ক্রোমিয়ামের জন্য জারণ সংখ্যা কত হবে +12। আর এখানে 2টা ক্রোমিয়ামের জন্য জারণ সংখ্যা কত +6, তাহলে 12 থেকে 6 অর্থাৎ 6টা ইলেকট্রনের ব্যবধান। তো এখানে আমি 6টা ইলেকট্রন কি করে দিব, যোগ করে দিব। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম এইটুক পার্টের জন্য আপনার কষ্ট করে এই সাইড নোট করার দরকার নেই, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, ওর তুল্য সংখ্যা 5, তেমনি পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6। বিজারণ অর্ধবিক্রিয়া শেষ, আমরা চলে যাব জারণ অর্ধবিক্রিয়ায়, যেখানে পার্টিসিপেট করবে একটা বিজারক হাইড্রোজেন সালফাইড। কিন্তু হাইড্রোজেন যেহেতু দর্শক আয়ন, তাহলে হাইড্রোজেন +2 আমরা বাদ দিয়ে দিব, তাহলে সালফার শুধু থাকবে 2-। এবার আবারও মুখস্থের পার্টটা, যে বিক্রিয়ার পরে সালফার 2- চেহারা হবে কিরকম, এইরকম। সালফার যার জারণ সংখ্যা হচ্ছে 0। তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাই আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। তো কয়টা ইলেকট্রন ছাড়লো, -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ সে 2টা ইলেকট্রন ছাড়বে। জারণ অর্ধবিক্রিয়াও কমপ্লিট। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের ইলেকট্রনের একটা সমতা করতে হবে। যেমন এখানে ইলেকট্রন ত্যাগ করেছে 2টা, কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 6টা, মিলল না। তাহলে আমরা কি করব, ইলেকট্রনের সমতা করার জন্য উভয় পক্ষে আমরা 3 গুণ করে দিব। উভয় পক্ষে 3 গুণ করলে ইলেকট্রন 6টা মিলে যাবে। বাস, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে আমরা যা পাচ্ছি, আমরা পাচ্ছি ডাইক্রোমেট আয়ন, আমরা পাচ্ছি 14টা হাইড্রোজেন আয়ন, আমরা পাচ্ছি 3টা সালফার 2- আয়ন, আর ইলেকট্রন কাটাকাটি চলে যাবে। এছাড়া আমরা ডান পাশে পাচ্ছি 2টা ক্রোমিয়াম আয়ন, 7 অণু পানি, আর পাচ্ছি 3টা সালফার।
এখানে আমরা বিক্রিয়া শেষ করব না, এবার আমরা বিক্রিয়ার উভয় পাশে বিপরীত আয়ন যোগ করে পাই। এটা এখানে বাংলায় লিখতে হবে। বিপরীত আয়ন মানে প্লাসকে আমি মাইনাস দিব আর মাইনাসকে আমি প্লাস দিব। তাহলে ডাইক্রোমেটকে আমি দিব হচ্ছে পটাশিয়াম, তাহলে হয়ে গেল পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে ডাইক্রোমেট আয়ন একটা ছিল, এখনো একটাই আছে। হাইড্রোজেন আয়নকে দিব আমি সালফেট, যাতে করে সে সালফিউরিক অ্যাসিড হয়ে যায়। এবার আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সতর্কীকরণ কথা বলেছিলাম যে মাধ্যমের সহগটা আপনি আগেই দিবেন না, যদি আগে দেন তাহলে একটা কাটাকাটি হওয়ার চান্স থাকতে পারে, তাই এইটা একটু অপেক্ষা করবেন। এরপরে সালফারকে যদি হাইড্রোজেন দিই তাহলে হয়ে যাবে H2S। সালফার ছিল 3টা, আমরা 3 বসায় দিব। জারক আর বিজারকের সহগটা আপনি আগেই বসায় দিবেন, আর এটা কোনোভাবে কাটাকাটি বা মোছামুছি করা যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না, যা আছে তাই ফিক্সড রাখবেন। যত চেঞ্জ আমরা মাধ্যমের জন্যই করব। এবার ডান পাশে ক্রোমিয়াম আয়ন, ক্রোমিয়াম আয়নকে যদি আমি সালফেট দিই তাহলে হয়ে যাবে ক্রোমিয়াম সালফেট। এখানে এক্সট্রা করে আবার 2 বসানোর দরকার নেই, কারণ ক্রোমিয়াম এখানে 2টা আছে আর এখানে 2টা মিলে গেছে। পানি হচ্ছে 7 অণু, এটা তো যৌগ হিসেবেই আছে। সালফারও কি একটা মুক্ত পরমাণু হিসেবে আছে, আয়ন আকারে যেহেতু নেই ওকেও কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু আবারও আগের ভিডিওর একটা জিনিস রিপিট হলো, ডান পাশে কোনো পটাশিয়াম নাই, বাট বাম পাশে কিন্তু পটাশিয়াম আছে। তাহলে আমি যে কাজটা করব, আমি পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট তৈরি করে ফেলবো। ওকে, আচ্ছা, পটাশিয়ামের সমতা অলরেডি হয়ে গেছে। এখানেও 2টা পটাশিয়াম আছে, এখানেও 2টা পটাশিয়াম আছে, মিলে গেছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে মাধ্যমের কাজটা করে ফেলি। মাধ্যম হাইড্রোজেন এখানে আছে 7 দুগুণা 14টা ডান পাশে, কিন্তু বাম পাশে হাইড্রোজেন আছে 3 দুগুণা 6। তাহলে এখানে আছে 14, এখানে আছে 6, আমার লাগবে আরো 8টা, তাই আমি এখানে বসাই দিব 4, 4 দুগুণা 8। তো এখন আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কেন আগে এখানে সহগটা বসাইনি, কারণ 14H+ থেকে যখন আপনি H2SO4 লিখলেন তখন আপনি এখানে 7 লিখে ফেলতে পারতেন। তো 7 কাটাকাটি করাটা যাতে আমার না করা লাগে, সেই জন্যই আমি বলেছি মাধ্যমের সহগটা আমরা পরে বসাবো। তাহলে কিভাবে বসাইলাম, এখানে 14টা হাইড্রোজেন আছে, এখানে 6টা, আমার লাগবে আরো 8টা, 4 বসাই দিলাম, হয়ে গেল 4 দুগুণা 8। এবার ফাইনাল শুদ্ধি পরীক্ষায় আমরা কি করব, আমরা সালফেট আয়নের সমতা হয়েছে কিনা সেটা চেক করব। তো এখানে সালফেট আয়ন আছে 4টা, এখানে সালফেট আয়ন আছে 3টা, প্লাস 1টা, 4টা মিলে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার।